কখনো কি ভেবে দেখেছেন বন্দুক থেকে বের হওয়া বুলেটে আসলে এমন কি থাকে যার আঘাতে মানুষসহ শক্তিশালী যে কোনো প্রাণী নিমিষেই ডলে পড়ে মৃত্যুর কূলে? বন্দুকের গুলি কি কেবলই দাতব পদার্থ, নাকি ভয়ঙ্কর বিষ মেশানো বিশেষ কিছু যা মুহূর্তেই নিঃশেষ করে প্রাণ? অথচ মাত্র 4টি পানি ভর্তি বেলুন যেখানে বিদ্যুতের গতিতে ছুটে চলা বন্দুকের গুলিকে আটকে দেয়, সেখানে বুলেটের আঘাত থেকে রক্ষা পেতে কেন এত দামি বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করতে হয়? বুলেট প্রুফ জ্যাকেট কি আসলেই বুলেটের আঘাত থেকে রক্ষা করতে পারে? বুলেটের আঘাতের কারণেই কি মানুষের মৃত্যু ঘটে, নাকি বুলেটের ভেতরে বিশেষ বিষাক্ত কিছু মেশানো থাকে যার কারণে মানুষ বা পশু পাখির মৃত্যু ঘটে? আজকের ভিডিওতে আমরা এই সব ভয়ানক বিষয় সম্পর্কে জানতে চলেছি। ভিডিওটি খুব আকর্ষণীয় হতে চলেছে, তাই নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা অন করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং জেনে নিন বন্দুক থেকে যে বুলেট আকাশের দিকে ছোড়া হয় তার শেষ পরিণতি কি ঘটে, কিংবা সাইলেন্সার কিভাবে বন্দুকের শব্দকে রুখে দেয়। বুলেট এই বস্তুটিকে স্বচক্ষে না দেখলেও এই শব্দটার সাথে হয়তো সকলেই পরিচিত। সেটা হতে পারে লড়াকু কোনো মুভির মাধ্যমে অথবা কোনো সংবাদ মাধ্যমের সাহায্যে, কিন্তু অধিকাংশ মানুষই আসলে জানে না এই বুলেট আসলে কি দিয়ে তৈরি আর কিভাবেই এটি কাজ করে। এ বিষয়ে জানতে হলে আমাদের প্রথমেই দেখতে হবে বন্দুকের ভেতর যে বুলেট লোড করা হয় সেটি মূলত কিভাবে তৈরি করা হয়। বেশিরভাগ মানুষেরই ধারণা একটি বুলেটের পুরোটাই বুলেট, যেটা ফায়ার করবার পর বন্দুক থেকে বেরিয়ে সোজা ভিকটিমকে আঘাত করে। কিন্তু একটি বন্দুকের ট্রিগার চাপলে মুহূর্তেই যে বুলেটটি বিদ্যুতের গতিতে ছুটে গিয়ে টার্গেটকে ভেদ করে চলে যায় তার পুরোটি আসলে বুলেট নয়। বুলেটের অগ্রভাগে সুচালো অংশ থাকে যেটি নিকেল কিংবা তামা দিয়ে তৈরি করা হয়। এই অংশটি মূলত বুলেট, যেটি ভিকটিমের দেহ ভেদ করে দেয়। মাঝের অংশটিকে বুলেট কেজ বলা হয়। এই অংশটি বারুদ দিয়ে পূর্ণ থাকে, আর পেছনের অংশকে বলে পিন পয়েন্ট, যেখানে ট্রিগার চেপে ফায়ার করার সময় স্প্রিং এর শক্তি আঘাত করে। পিন পয়েন্টকে প্রাইমার অংশও বলা হয়, আর পুরো অংশটিকে কার্তুজ বলা হয়। বন্ধুরা, এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে বুলেটটি তাহলে কিভাবে কাজ করে। যারা এ বিষয়ে জানেন তারা কমেন্টে জানাতে ভুলবেন না। আসলে বন্দুকের গুলিকে আপনি রকেটের সঙ্গে তুলনা করতে পারেন। ঠিক যেভাবে রকেটের সামনের অংশটাই মেন, বাকিটা কেবল সামনের অংশকে পুশ করার জন্য জ্বালানি নিয়ে রকেটের সঙ্গে যায়, ঠিক তেমনি বুলেটের সঙ্গেও একই ঘটনা ঘটে। যখনই ফায়ার করার জন্য বন্দুকের ট্রিগার চাপা হয় তখনই স্প্রিং এর শক্তি কার্তুজের পিন পয়েন্টে আঘাত করে, সাথে সাথেই বুলেট কেসে থাকা বারুদে আগুন লেগে যায়। ঠিক তখনই বারুদ বিস্ফোরিত হয়। এই বারুদের বিস্ফোরণের ফলে উচ্চ চাপযুক্ত গরম বায়ুর সৃষ্টি হয়, যেটি বুলেটকে বন্দুকের নল দিয়ে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করে, আর বুলেট কেসগুলো বন্দুকের আশেপাশের এলাকায় ছিটকে পড়ে। বন্দুকের ব্যারেল বা নল দিয়ে যে প্রক্রিয়ায় বুলেটটি বের হয় তাকে আবার আপনারা শ্যাম্পেনের বোতলের ছিপি খোলার সাথেও তুলনা করতে পারেন। গান পাউডারের বিস্ফোরণের ফলে কার্তুজ থেকে বুলেট বেরিয়ে যেতে বাধ্য হয়, আর সোজা তার টার্গেট হিট করার জন্য বিদ্যুৎ বেগে ছুটতে থাকে। এখন প্রশ্ন হলো, বুলেটের আঘাতে মানুষসহ অন্যান্য যে কোনো প্রাণী কেন মারা যায়? গুলি লাগার পর ভিকটিমের মৃত্যু কি বুলেটের আঘাতেই হয়ে থাকে, নাকি বুলেটে থাকা কোনো বিষাক্ত গান পাউডারের কারণে? গান পাউডার বিস্ফোরণের ফলে সৃষ্ট প্রচণ্ড চাপে বুলেট তার টার্গেটের দিকে অগ্রসর হয়। এই ফোর্সের কারণে সুচালো বুলেট ভিকটিমের দেহের অভ্যন্তরীণ অংশকে জখম করে, যা দেহের টিস্যু, রগ এবং অন্যান্য প্রয়োজনীয় অর্গান ছিঁড়ে ফেলে। ফলে সেই স্থানের মধ্য দিয়ে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, কিন্তু ক্ষতস্থান থেকে রক্ত বাইরে বের হয়ে আসতে থাকে। ফলে বেশিরভাগ ক্ষেত্রে বন্দুকের গুলির আঘাতে ভেতরে ও বাহিরে অতিরিক্ত রক্তপাতের ফলে ব্যক্তির মৃত্যু ঘটে। সাধারণত হাতে বা পায়ে গুলি লাগলে ভিকটিম মারা যায় না, তবে হাতে পায়ে এমন কিছু রগ আছে যেগুলো হৃৎপিণ্ডের সাথে সরাসরি যুক্ত। সেখানে গুলি লাগলে ভিকটিম মারা যেতে পারে, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তখনই ঘটে যখন বুলেট মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের মতো জায়গায় আঘাত করে, কারণ এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ। কোনো রকম ভাবে যদি এই জায়গাগুলোই বুলেট আঘাত করে আর রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ভিকটিমকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আমরা বিভিন্ন মুভিতে দেখে থাকি যখন ভিকটিমের বুকে বা মাথায় আঘাত করে তখন সেই ভিকটিম অন দ্য স্পট
মারা যায়, কিন্তু দেহের অন্য কোথাও গুলির আঘাতে সহজে মৃত্যু হয় না। প্রশ্ন হলো, খোলা আকাশে ফায়ার করলে বুলেট কোথায় যায়? নিশ্চয়ই আপনাদের মনেও এই প্রশ্নটি জেগেছে। আসলে বন্দুকের রেঞ্জ অনুযায়ী বুলেটটি খোলা আকাশের দিকে উঠতে থাকে, তারপর গ্রেভিটির কারণে সেটি আবার নিচে চলে আসে। তবে কিছু কারণবশত বুলেটটি আর নিচে নাও পড়তে পারে। এর পেছনে কাজ করে ফিজিক্স। চলুন বিষয়টি জেনে আসি। পৃথিবী থেকে ছোড়া কোনো বস্তু আকাশের দিকে ওঠার সময় তার গতিবেগ যদি প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটারের নিচে থাকে, তবে সেই বস্তু মাধ্যাকর্ষণ বল উপেক্ষা করে মহাকাশে বিলীন হতে পারবে না। যদি বস্তুর গতিবেগ সেকেন্ডে 11.2 কিলোমিটারের বেশি থাকে, তাহলে সেই বস্তু আর ফিরে আসবে না, তা মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তিতে আটকে যাবে। আর এই গতিবেগকে পৃথিবীর উপগ্রহের মুক্তিবেগ বলা হয়। অবাক করা ব্যাপার হলো, বুলেটের এই গতিকে রুখে দিতে কয়েকটি পানিভর্তি বেলুনই যথেষ্ট। কয়েকজন এক্সপার্ট এই নিয়ে একটা পরীক্ষা চালিয়েছিল। তাতে দেখা যায় পিস্তলের গুলি মাত্র 4টি বেলুন ভেদ করতে পেরেছে। উল্লেখ্য যে তখন বুলেটের গতিবেগ ছিল ঘন্টায় 1100 কিলোমিটার। প্রশ্ন হলো, এই উচ্চগতির বুলেট সামান্য পানিভর্তি বেলুনকে কেন ভেদ করতে পারছে না? কারণটা খুবই স্বাভাবিক। গুলিটি যখন বেলুনগুলো ভেদ করছিল, তখন বেলুন প্রতি 300 কিলোমিটার করে বুলেটটি তার গতি হারাতে থাকে। কারণ পানির কণাগুলো খুবই ছোট হওয়ায় তা দ্রুত সম্প্রসারিত হতে পারে না। বন্দুক দিয়ে গুলি করার সময় প্রচন্ড শব্দের সৃষ্টি হয়, কিন্তু আমরা তার খুব কমই শুনতে পাই। এখানেই বন্দুকের সাইলেন্সার চমৎকারভাবে কাজ করে। চলুন দেখে ফেলি সাইলেন্সার কিভাবে বন্দুকের শব্দকে রিডিউস করে। যখনই বন্দুকের ট্রিগার টানা হয়, তখনই কার্তুজে থাকা বারুদে আগুন লেগে যায় ও বিস্ফোরিত হয়। এর ফলে অনেক উচ্চচাপযুক্ত বায়ুর সৃষ্টি হয়, যা প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 3000 পাউন্ডের মতো। যখনই এই উচ্চচাপযুক্ত বায়ু সরু ব্যারেল দিয়ে দ্রুত গতিতে বের হয়ে আসে, তখনই অনেক শব্দ উৎপন্ন করে। কিন্তু সাইলেন্সার লাগানো থাকে বন্দুকের ব্যারেলের শেষ প্রান্তে, আর এটি ব্যারেলের আয়তনের চেয়ে অনেক বড়। সাইলেন্সারের ভেতরের দিকে এই ধরনের কিছু ফিন লাগানো থাকে, আর যখন উচ্চচাপযুক্ত বায়ু এই ফিনগুলোর সংস্পর্শে আসে, তখন বায়ু প্রসারণের জন্য অনেকটা জায়গা পেয়ে যায়। বায়ুর এই প্রসারণের ফলে বায়ুর চাপও উল্লেখযোগ্যভাবে কমতে থাকে। তখন বায়ুর চাপ থাকে প্রতি বর্গ ইঞ্চিতে মাত্র 60 পাউন্ডের মতো। ফলে গুলির শব্দ একেবারে নাই হয়ে যায় বললেই চলে। তাই অনেক কম শব্দ শুনতে পাওয়া যায়। সাইলেন্সার না হয় শব্দকে কমিয়ে দিল, কিন্তু প্রশ্ন হলো, বুলেট প্রুফ জ্যাকেট কিভাবে বুলেটকে থামিয়ে দেয়? বুলেট প্রুফ জ্যাকেটে দুটো লেয়ার থাকে। প্রথমটি মেইন লেয়ার, যাকে সিরামিক লেয়ার বলা হয়। এই লেয়ারটি বাইরের দিকে থাকে, আর ভেতরে থাকা দ্বিতীয় লেয়ারটিকে বলা হয় ব্যালিস্টিক লেয়ার। সিরামিক লেয়ার বুলেটের গতিকে থামিয়ে দেয় আর বুলেটের সুচালু অংশটিকে নষ্ট করে দেয়। অন্যদিকে ভেতরের লেয়ার মানে ব্যালিস্টিক লেয়ার বুলেটের শক্তিকে শোষণ করে নেয়। ফলে জ্যাকেট পরিহিত ব্যক্তির গায়ে মৃদু আঘাত লাগে, তবে সেটা মনে হবে তাকে কেউ জোরে ঘুষি মারল। মাঝে মাঝে বুলেটের গতির কারণে ব্যক্তি মাটিতেও পড়ে যায়, তবে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। প্রশ্ন হলো, এই বুলেট প্রুফ জ্যাকেটের সিরামিক লেয়ার ও ব্যালিস্টিক লেয়ার কিভাবে তৈরি করা হয়? সে এক বিশাল কর্মপ্রক্রিয়া। এ বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাতে ভুলবেন না। ফিরছি খুব শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।